हाय फ्रेंड्स आमी आकाश और तुम्हारा देखो हमारे यूट्यूब चैनल बंग इन प्रोफेशन। आज के जो टपिक নিয়ে আমরা চলে এসেছি, যারা অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছো কিন্তু তোমাদের এখনো শিডিউল ডেট দেখাচ্ছে বা তোমাদের ফোনে ভেরিফিকেশনের মেসেজ আসছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেকে বুঝতে পারছো যে তোমাদের ভেরিফিকেশন হয়েছে কি হয়নি, তো সেই ক্ষেত্রে তোমরা পেমেন্ট করছো না। তো সেই ক্ষেত্রে তোমাদের পেমেন্ট করবে কীভাবে বা তোমরা বুঝবে কীভাবে তোমাদের ভেরিফিকেশান হয়ে গেছে সেই সম্বন্ধে আজকে তোমাদের ভিডিওটা দেখাবো। রিসিভ টোকেন রেজিস্ট্রেশনে একটা প্রবলেম হওয়ার জন্য তোমাদের এইরকম প্রবলেমে পড়তে হচ্ছে। তো তোমাদের দেখাবো আজকে তোমরা কীভাবে তোমরা শিডিউল ডেটটা তোমাদের সেখান থেকে ভেরিফিকেশান করবে আর তোমরা পেমেন্ট করবে, সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। আসার পরে এখানে লিখতে পারো যে রিসিভ টোকেন রেজিস্ট্রেশন বা WNC লিখলেই তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ প্রথমে লগ ইন অপশানটা চলে এসছে। এরপরে লগ ইন অপশান আসার পরে এরকম তোমরা একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তারপরে তোমরা এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাইন ইন করো। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইরকম তোমাদের একটা পেজ চলে এসছে। দেখতে পাচ্ছ আমি একটা অন্য লোকের পেজ ওপেন করেছি। তো এখানে তোমাদের নতুন যে WNCতে প্রবলেমটা এসেছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেখতে হচ্ছে শিডিউল দেখাচ্ছে মানে তার মানে কি এর ভেরিফিকেশান হয়নি, কিন্তু এর ভেরিফিকেশান হয়ে গেছে। তোমরা এখানে ডাউনলোড অপশানে গেলে দেখতে পাবে এসিকে স্লিপ বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করলে তোমরা এখানে ডেটটা দেখতে পারবে। এখানে ডাউনলোড এগেন করে নেবে। তোমাদের সামনে একটা পেজ চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে ডেটটা দেওয়া আছে ভেরিফিকেশানের, ভিজিট ইন দি কাউন্সিল ডেট দেখতে পাচ্ছ দি ক্যান্ডিডেট শুড ভিজিট দি কাউন্সিল 18 ডিসেম্বর। অতএব তোমাদের এটা তোমাদের ভিজিট হয়ে গেছে, তোমাদের ভেরিফিকেশান হয়ে গেছে। তারপরেও তোমাদের কিন্তু এখানে শিডিউল দেখাচ্ছে। তো তোমরা এখানে কি করবে, শিডিউল দেখাচ্ছে ভেরিফিকেশান হয়ে যাওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে পেমেন্টটা রয়েছে WNCতে সেই পেমেন্টটা কিন্তু এখান থেকে করে নেবে। ঠিক আছে, এবারে পেমেন্ট তোমাদের এখানে শিডিউল দেখাচ্ছে, ভেরিফিকেশান দেখাচ্ছে না, তোমরা পেমেন্ট ভয় পাচ্ছ, কিন্তু তোমরা পেমেন্ট করলেই তারপরে তোমাদের NOCর জন্য তোমাদের যে আগের যে কাউন্সিলটা আছে সেখানে কিন্তু তোমাদের NOC লেটারটা যাবে, না হলে কিন্তু তোমাদের এখানে পেমেন্ট না হলে সেখানে কিন্তু যাবে না। তো তোমরা যেটা ভুল করে থাকো সেটা হচ্ছে তোমাদের এখান থেকে যে পেমেন্ট ডিটেলসটা রয়েছে এই পেমেন্ট ডিটেলসে গিয়ে কিন্তু তোমরা অনেকে পেমেন্ট করতে চাও কিন্তু পেমেন্ট করতে পারো না। তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে তোমরা পেমেন্টটা করবে, তারপরে একে একে সব কিছু আমি তোমাদের বলছি। তো আমরা অনেকে ব্যাক চলে আসি। এবার অনেকে কি করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে। এটাতে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে স্টেট ব্যাঙ্ক কালেক্ট, এটাতে সবাই তোমরা কিন্তু ক্লিক করো। স্টেট ব্যাঙ্ক কালেক্ট করলে তোমাদের কিন্তু এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু চলে আসছে। এখন কিন্তু এইরকম কিছুই হবে না। ঠিক আছে, এখান থেকে আগে অপশান চলে আসতো কিন্তু এখন কিছুই হবে না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা ব্যাক করে নেবে। ব্যাক করার পরে তোমরা কিন্তু এখানে অনলাইন SBI বলে লিখবে। অনলাইন SBI কালেক্ট বলে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে যে দেখতে পাচ্ছ যে SBI কালেক্ট স্টেট ব্যাঙ্ক অফ কালেক্ট এটা চলে এসছে। আসার পরে তোমাদের এইরকম একটা পেজ চলে আসবে। এবার এখান থেকে অনেকের কনফিউশন হয়ে যায় যে কীভাবে করবে। এখানে দেখতে পাচ্ছ যে সার্চ বাই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন নেম, এখানে তোমরা যদি লেখো WNC বেঙ্গল নার্সিং কাউন্সিল লিখতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল। তো আমাদের যেটা আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে একটা পেমেন্ট অপশান চলে আসবে। এবারে এখানে পেমেন্ট ক্যাটাগরি তোমরা এবারে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরির আন্ডারে তোমরা করতে চাও। এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফিস বিভিন্ন রকম রয়েছে। তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করতে চাও তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তোমরা মারার পরে এখানে পেমেন্ট ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ অলরেডি দেওয়াই আছে। এবারে নাম্বার অফ ক্যান্ডিডেট দেওয়া আছে, এখানে 1 লিখবে। নাম্বার অফ পাস্ট এক্সামিনেশন পাস্ট তোমাদের নামটা লিখে দেবে। নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে তোমরা 1 লিখবে। তারপর ডেট অফ পাসিং তোমাদের যে মার্কশিটটা রয়েছে তাতে ডেট অফ পাসিং লেখা আছে, সেখানে ডেট অফ পাসিং ডেটটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে।
দেওয়ার পরে এখানে মোবাইল নম্বরটা দেওয়া আছে। এবারে ফর বিএসসি নার্সিং হলে তোমরা কিন্তু ইয়েস করবে, না হলে নো করবে, ঠিক আছে। এবারে তোমরা কিন্তু এখানে অ্যামাউন্টটা 2030 বলে লিখে দেবে, রিমার্কে করে যা খুশি তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে তোমরা ইন্ডিভিজুয়ালি করা থাকবে, তোমরা অন্য কিছু করবে না। এখানে এবারে নেমের জায়গাটাতে তোমার নাম লিখবে, ডেট অফ বার্থ লিখবে, মোবাইল নাম্বার দিবে, ইমেল আইডি দিবে। এবারে তোমরা কিন্তু এবারে এখানে আই হ্যাভ রিড এগ্রি এর টার্ম কন্ডিশন করার পরে তোমরা এখানে যে ইমেজ ক্যাপচারটা রয়েছে সেটা এখানে কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা কিন্তু নেক্সট করবে। নেক্সট করলে তোমাদের কিন্তু পেমেন্ট অপশান চলে আসবে। এরপরে তোমাদের SBI কালেক্ট বা তোমাদের যেসব পেমেন্ট আছে, স্টেট ডেবিট কার্ড রয়েছে বা ফোনপে, গুগল পে তোমরা করতে পারো। এরকম করার পরে তোমরা কিন্তু কমপ্লিট পেমেন্ট করে দিয়ে তারপরে কিন্তু রিসিপ্ট কপিটা তোমরা কিন্তু প্রিন্ট করিয়ে নেবে। প্রিন্ট করিয়ে রাখার পর ওটা যখন তোমাদের ভেরিফিকেশানের পরে তোমাদের যখন সার্টিফিকেটটা দেওয়া হবে, রিসিপ্ট রোল রেজিস্ট্রেশনের সার্টিফিকেট, সেটা কিন্তু তখন কিন্তু তোমাদের কিন্তু ওই জিনিসটা তোমাদের নিয়ে যেতে হবে। নিয়ে গেলেই তবেই তোমরা কিন্তু হচ্ছে তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা কিন্তু পাবে, না হলে তোমাদেরকে কি আবার ওখানে প্রবলেমে পড়তে হবে। এরপর বলে রাখি, তোমরা ভেরিফিকেশান যারা করোনি এখনও, যারা ভেরিফিকেশান করবে তো তাদেরকে বলে রাখি তোমরা কি তোমাদের নিয়ে যেতে হবে সেসব সম্বন্ধে তোমাদেরকে বলছি। যে দেখতে পাচ্ছ যে গাইডলাইন্স ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করলে তোমাদের একটা সামনে পেজ, এইরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে গাইডলাইন ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছ যে নেসেসারি ডকুমেন্টস ফর ভেরিফিকেশান। তো ভেরিফিকেশানের সময় তোমাদের কি ডকুমেন্টস লাগে সেটা তোমাদের এখানে লেখা আছে। 1 প্রিন্ট কপি অফ দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা অ্যাপ্লিকেশনটা করেছো সেই ফর্মটা 1 কপি লাগবে। অরিজিনাল জেরক্স তোমরা দুটোই নিয়ে যাবে। তারপরে 1 প্রিন্ট কপি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রথমেই দেখিয়ে দিয়েছি। তারপরে 2 কপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা তোমাদের যে শেষ থেকে পড়ে এসেছো সেইটার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু 2 কপি দরকার। এরপরে জিএনএম ক্যান্ডিডেটের ডিপ্লোমা সার্টিফিকেট 1 কপি দরকার, ঠিক আছে। তারপর কোর্স কমপ্লিট সার্টিফিকেট তোমাদের 1 কপি দরকার। এবারে তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু 1 কপি দরকার। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট হলেও চলবে। এরপরে হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অরিজিনাল উইথ 6 মান্থ এক্সপিরিয়েন্স, 6 মান্থস এক্সপিরিয়েন্সের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দরকার। এরপর হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট যেটা অরিজিনাল সেটাও তোমাদের দরকার, সেটা তোমাদের নিয়ে নেবে। এরপরে হচ্ছে 1 কপি মার্কশিট হাই সেকেন্ডারি, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট দরকার আছে। তারপরে SNRC অ্যাপ্লিকেশান লিস্ট, ঠিক আছে। SNRC লিস্ট হচ্ছে তোমাদের যেসব স্টেট থেকে তোমরা পড়ে এসো সেই স্টেটের আন্ডারে ওই কলেজটা রয়েছে কিনা, সেই গভর্নমেন্টের আন্ডারে ওই কলেজটা রয়েছে কিনা সেটার হচ্ছে লিস্ট হচ্ছে SNRC লিস্ট। এটা তোমরা কলেজ থেকে পেয়ে যাবে, না হলে তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আমার ভিডিও দেখে SNRC লিস্ট কীভাবে বের করবে যেসব স্টেটের, তার কিন্তু লিস্ট ওখানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। পরে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল উইথড্রল লিস্ট। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল লিস্ট তোমরা কলেজ থেকেই পেয়ে যাবে। আর যদি না পাও তো সেক্ষেত্রে তোমাদের একটা আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম, তোমাদের এটা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর আন্ডারে যেসব কলেজ লিস্ট রয়েছে সেগুলোও কিন্তু তোমরা ভালোভাবে তোমরা দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে। এইগুলো তোমাদের লাগবে। এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের 40% মার্কস দরকার ইংলিশে, এইসব তোমাদের দরকার। তারপরে তোমাদের যে মেন যেটা বলে রাখি যে 2030 টাকা, দেখতেই পাচ্ছ তোমাদের 2030 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতেই হবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, এটা একবার নেসেসারি, তাই তোমাদের পেমেন্ট করতে হবে। যারা ভাবছে যে পেমেন্ট করবো না, কিন্তু পেমেন্ট না করলে তোমাদের NOC লেটার আটকে যাবে। বহুজনের NOC লেটার আটকে গেছে এই 2030 টাকা পেমেন্ট না করার জন্য। তাই তোমাদেরকে বলে রাখি যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে তোমরা যদি পেমেন্টটা করে রাখো তাহলে তোমাদের NOC কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এটাই একটা মেন ফ্যাক্ট। অনেকেই
2030 টাকা তোমরা অনেক লেট করে পেমেন্ট করছো বা অনেক 1 মাস 2 মাস পরে তোমরা পেমেন্ট করছো বা অনেকেই করছো না, সেই কারণেই তোমাদের কিন্তু এনওসি আসছে না। এনওসি আসার একমাত্র একটাই না আসার একটাই মেন কারণ, তোমরা কিন্তু টাকাটা কিন্তু পেমেন্ট লেট করেই করছো। তোমরা কিন্তু 48 থেকে 72 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু এই 2030 টাকা পেমেন্ট করতেই হবে, ঠিক আছে। পেমেন্ট করলে তোমাদের কিন্তু 2 মাসের মধ্যেই তোমাদের এনওসি লেটার, তোমাদের মেসেজ চলে আসবে এনওসি লেটারে, তারপরে কিন্তু 3 মাসের মাথায় তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে। এটা একটা বড় তোমাদের কারণ ছিল। পরবর্তী ভিডিওতে তোমাদের একটা নতুন রকমের ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে তোমাদের সিএইচও বা WBNC গ্রেড 2-র জন্য যেসব ইন্টারভিউর কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করব। তো নতুন নতুন কোশ্চেন তোমরা দেখতে পাবে বা এইরকম কোশ্চেন এইসব কোশ্চেনগুলো কিন্তু তোমরা মুখস্থ করলে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা ভালোভাবে তোমরা ক্র্যাক করতে পারবে। সেই সম্বন্ধে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। পরবর্তী ভিডিওতে তোমাদের এইসব কোশ্চেনগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করব। পার্ট 1 পার্ট 2 ভাবে তোমাদের থাকবে, এইরকমভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করবো প্রতিদিন, তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউ ভালোভাবে তোমরা দিতে পারবে। তো ভিডিওটা আজ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।